শালা কোনোবার রোজা থাকি নে, এবার নিয়ত করলাম 30টা রোজা থাকার, তা নামাজও তো তালি হাসে ফরজ হয়ে গিয়েছে। কি করব, রয়েছি রোজা, আবার সামনে রয়েছে হাত, মনে চাচ্ছে খাতি, আবার রয়েছি রোজা। কি আর করব, রয়েছে হাঁস, রয়েছি রোজা, মনে করলাম হাঁস দোকান নিয়ে যে বাজারে বেচে দেবো, কিন্তু ওই যে রোজা রয়েছি। যাই, এর কোনো ফয়দা আছে কিনা ইমাম সাহেবের কাছে শুনে আসি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি দরকার? হুজুর, আমি একটা বিশেষ দরকারে আইছি। তা বলো, আমি তো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো বসে আছি। হুজুর, আমি রোজা রয়েছি, তা আমার একটা সমস্যা, আমি নামাজ পড়তে পারছি না। রোজা যেরকম ফরজ, নামাজও ওরকম ফরজ। ওইটাই তো আমার সমস্যা। কিরকম সমস্যা? হুজুর, আমি মসজিদের ভিতরে ঢুকছি আর পা ধুয়ে গেল, তাহলে এর করণীয় কি? আবার রুজু করতে হবে। মসজিদের মধ্যে ঢুকে গেছি, পা ধুয়ে গেছে, এর করণীয় কি? আবার রুজু করতে হবে। নামাজে দাঁড়াইছি, পা ধুয়ে গেছে, এর করণীয় কি? আবার রুজু করতে হবে। রুকুতে গেছি, পা ধুয়ে গেছে, তাহলে কি করবো? আবার রুজু করতে হবে। সিজদায় গেছি, পা ধুয়ে গেছে, এবার কি করতে হবে? আবার রুজু করতে হবে। সালাম ফিরতে গেছি, পা ধুয়ে গেছে, এবার কি করতে হবে? তাহলে তোর আর নামাজ টামাজ পড়তে হবে না, তুই যে সারাদিন পেটে বেড়াই গিয়ে যা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন কি করছো? ইমাম সাহেব বাস কাটছিলাম। তুমি না রোজা রইছো? হ্যাঁ। বাইশদার কি তোমার? না, লোকের তা। তুমি রোজা রইছাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর 22 ধার তোমার না, তুমি বাস কাটছো, তোমার রোজা কি আদৌ কায়েম হবে? ইমাম সাহেব, নামাজের কাজ নামাজ করবে, আর রোজা থাকার কাজ রোজাই করবে, আর চুরির কাজ চোরে করবে। তাহলে তো তোমার রোজা থেকে কোনো লাভ নেই। তুমি আসলে একটা চোর। ইমাম সাহেব, আমি কি চুরি করেছি আপনার কাছ থেকে? তুমি জলি যন্ত্র প্রমাণ, তুমি এক্ষুনি বাস চুরি করছিল, ওই যে দাগ রয়েছে এখনো। শোনো, এই সব কাজ বাদ দাও, চুরি কাজ বাদ দাও। এই রমজান মাস চলছে, রমজান মাস কান একটু ভালোভাবে চলো। 11 মাস তো চুরি করে থাকো, তারা হচ্ছে এই একটা মাস কান এইসব বাদ দাও। 1 মাসই তো থাকো, ভালো থাকো। সবাই বলে এই কাজ ছেড়ে দিতি, ইমাম সাহেবের কাছেও ধরা খেয়ে গেলাম। এ কত বড় একটা লজ্জার কাজ না? আজ থেকে ভালো হয়ে যাবো, আজ থেকে নামাজ কালাম সব পারবো। আর ভালো হতেই পয়সা লাগে না, আর খারাপ হতেই পয়সা লাগে। যেরকম এই বাস চুরি করতে গেলি 250 টাকা দিয়ে কিনতে